আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের গল্পটি কোনো সাধারণ প্রেমের গল্প নয়। এটি এমন এক ভালোবাসার কাহিনী যেখানে মানুষ ছিল কিন্তু পরিণতি ছিল নীরবতা, যেখানে ছিল পরী কিন্তু ছিল না স্বাধীনতা। এই গল্পে আছে দুঃখ, আছে ত্যাগ, আর আছে এমন এক ভালোবাসা যা পূর্ণতা পায়নি কিন্তু আত্মাকে শুদ্ধ করে গেছে। এই গল্প শোনার সময় হয়তো আপনার বুক ভারী হয়ে উঠবে, হয়তো চোখের কোণে জমবে অশ্রু। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কারণ এই গল্পের শেষটা অনেক কথা বলে যায় নীরবে। প্রতিদিনকার মতো আমি আরজে মিজু, আপনারা দেখছেন এমএস স্টোরি বক্স। এমএস স্টোরি বক্সের গল্পগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আর আপনারা যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিও মিস না যায়। তো আজকের ভিডিও শুরু করা যাক। গ্রামের নাম ছিল নিশ্চিন্তপুর। নামে শান্তি থাকলেও মানুষের জীবনে শান্তি খুব কমই ছিল। এই গ্রামের শেষ প্রান্তে বাঁশঝাড় আর পুরনো কবরস্থানের মাঝখানে একটি ভাঙাচোরা মাটির ঘর। সেই ঘরেই থাকত এক যুবক, নাম তার আরিফ। আরিফের বয়স খুব বেশি না, 25 ছুঁই, কিন্তু বয়সের তুলনায় কাঁধে তার দুঃখের বোঝা অনেক ভারী। বাবা মা দুজনেই মারা গেছে বহু বছর আগে। ছোটবেলা থেকেই সে মাদ্রাসার এতিমখানায় বড় হয়েছে। সেখান থেকে যা শিখেছে তা শুধু কোরআনের হরফ নয়, জীবনের কঠিন বাস্তবতাও। আরিফ খুব গরিব ছিল, কিন্তু সে চুরি করত না, মিথ্যে বলতো না। দিনমজুরের কাজ করত, কখনো মাঠে কখনো ইটভাটায়। সন্ধে হলে সে প্রায়ই একা একা চলে যেত গ্রামের বাইরে সেই পুরনো বটগাছটার নিচে। কেউ জানত না কেন। সেই বটগাছটার চারপাশে মানুষের ভয় ছিল। লোকেরা বলতো ওখানে নাকি অদ্ভুত কিছু আছে। কেউ নাকি কান্নার শব্দ শুনেছে, কেউ আবার সাদা আলো দেখেছে। কিন্তু আরিফ ভয় পেত না। তার জীবনে ভয় পাওয়ার মতো আর কিছু অবশিষ্ট ছিল না। এক সন্ধ্যায় আকাশটা ছিল অস্বাভাবিক রকমের নীল, বাতাসে অদ্ভুত একটা শীতলতা। আরিফ কাজ শেষে ক্লান্ত শরীরে বটগাছটার নিচে এসে বসে পড়ে। হঠাৎ সে শুনতে পায় একটা মেয়ের কান্না। প্রথমে সে ভেবেছিল হয়তো কল্পনা, কিন্তু কান্নার শব্দটা স্পষ্ট হচ্ছিল। ধীরে ধীরে সে এগিয়ে যায় গাছটার পেছনের দিকে। সেখানে সে যা দেখে তা বিশ্বাস করতে তার বুক কেঁপে ওঠে। একটি মেয়ে মাটিতে বসে কাঁদছে। তার পরনে সাদা রঙের পোশাক, যা ময়লা নয় কিন্তু আলো ছড়াচ্ছে। আর সবচেয়ে অদ্ভুত, তার পিঠে বিশাল দুটি সাদা ডানা, যেন রাজহাঁসের পালকে তৈরি। আরিফ ভয়ে পিছিয়ে যেতে চেয়েছিল, কিন্তু মেয়েটির কান্নায় এমন এক অসহায়ত্ব ছিল যে সে দাঁড়িয়ে থাকতে পারল না। সে কাঁপা গলায় বলল, আপনি আপনি কে? মেয়েটি ধীরে মাথা তোলে। চোখ দুটো অদ্ভুত সুন্দর, কিন্তু তাতে গভীর দুঃখ। সে শান্ত স্বরে বলল, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আরিফ জীবনে অনেক কষ্ট দেখেছে, কিন্তু এই মুহূর্তে তার বুকের ভেতর ভয় আর মায়া একসাথে লড়াই করছিল। আপনার পিঠে ডানা? সে কথা শেষ করতে পারল না। মেয়েটি হালকা হাসল, কিন্তু সেই হাসিতে সুখ ছিল না। আমার নাম ইলমা, আমি এই জগতের নই। সেই রাতে বটগাছটার নিচে অনেকক্ষণ বসেছিল তারা। ইলমা বলেছিল তার গল্প, এক আসমানি জগতের কথা, যেখানে সে ছিল শান্তিতে, কিন্তু এক নিষিদ্ধ ভালোবাসার কারণে তাকে শাস্তি দেওয়া হয়েছে। তাকে পৃথিবীতে পাঠানো হয়েছে, ডানা থাকলেও স্বাধীনতা নেই। আরিফ মন দিয়ে শুনছিল। তার মনে হচ্ছিল এই মেয়েটির দুঃখ তার নিজের দুঃখের চেয়েও গভীর। দিনের পর দিন আরিফ আর ইলমার দেখা হতে লাগল। সন্ধে নামলেই বটগাছটার নিচে তারা বসত। আরিফ তার না বলা কষ্টগুলো বলতো, ইলমা নীরবে শুনত। কেউ কখনো আরিফের কথা এত মন দিয়ে শোনেনি। একদিন আরিফ বলল, তুমি চাইলে এখানে থেকে যেতে পারো, আমি গরিব কিন্তু তোমাকে কষ্ট দেব না। ইলমার চোখ ভিজে উঠল। এই পৃথিবীতে আমার থাকার অনুমতি নেই, সে বলল, আর তোমার জীবনে আমার উপস্থিতি বিপদ ডেকে আনবে। কিন্তু ভালোবাসা তো অনুমতি মানে না। আরিফ বুঝতে পারছিল সে ধীরে ধীরে এমন এক ভালোবাসায় জড়িয়ে পড়ছে যার কোনো ভবিষ্যৎ নেই। তবুও সে চাইছিল যদি দুঃখই হয় তবু এই দুঃখটা সে একা বহন করতে রাজি। কিন্তু সে জানত না এই ভালোবাসার মূল্য তাকে এমনভাবে দিতে হবে যা সে কল্পনাও করেনি। সেদিন রাতে আকাশে অদ্ভুত গর্জন হচ্ছিল। ইলমা খুব অস্থির ছিল। সে বলল, আরিফ,
যদি কোনোদিন আমি হঠাৎ হারিয়ে যাই, আমাকে খুঁজে এসো না, আমাকে মনে রেখো দোয়ার মধ্যে। আরিফ তখনও বুঝতে পারেনি এই কথাগুলো ছিল বিদায়ের শুরু। বটগাছটার পাতার ফাঁক দিয়ে হালকা আলো নামছিল, আর দুজনের মাঝখানে দাঁড়িয়েছিল এক অদৃশ্য নিয়তি, যা খুব শিগগিরই তাদের আলাদা করে দেবে। সেই রাতের পর থেকে আরিফের বুকের ভেতর অজানা এক ভয় বাসা বাঁধল। ইলমার শেষ কথাগুলো বারবার তার কানে বাজছিল, আমাকে খুঁজতে এসো না। কিন্তু মানুষ কি তার ভালোবাসাকে খুঁজতে না গিয়ে পারে? পরদিন সন্ধ্যা নামল। আরিফ কাজ শেষ করে ছুটে গেল বটগাছটার নিচে। আকাশে তখনও আলো ছিল, পাখিরা ঘরে ফিরছিল, কিন্তু বটগাছটার নিচে আজ অস্বাভাবিক নীরবতা। ইলমা আসেনি। আরিফ ভাবল হয়তো দেরি হচ্ছে। সে অপেক্ষা করতে লাগল। সূর্য ডুবে গেল, অন্ধকার নামল, কিন্তু ইলমা এলো না। বটগাছটার পাতাগুলো হঠাৎ হঠাৎ নড়ছিল, যেন কেউ চাপা কষ্টে নিঃশ্বাস নিচ্ছে। গ্রামের এক বৃদ্ধ সেই পথ দিয়ে যাচ্ছিল। আরিফ তাকে জিজ্ঞেস করল, চাচা, আপনি কি এখানে কাউকে দেখেছেন? বৃদ্ধ ভয়ার্ত চোখে তাকিয়ে বলল, বাবা, এই জায়গায় সন্ধ্যের পর কেউ আসে না। এখানে যা থাকে তা মানুষের নয়। আরিফ আর কিছু বলল না। সে ধীরে ধীরে ঘরে ফিরে এলো, কিন্তু সারা রাত তার চোখে ঘুম এলো না। তার মনে হচ্ছিল ইলমা হয়তো কোনো বিপদে পড়েছে। পরদিন আবার সন্ধ্যা, আবার সেই বটগাছ। এবারও ইলমা নেই। তৃতীয় দিনেও না। আরিফের ভেতরটা ভেঙে পড়ছিল। গ্রামের লোকেরা খেয়াল করতে লাগল ছেলেটা আগের মতো নেই। সে কম কথা বলে, কাজে মন যায় না, নামাজে দাঁড়ালেও তার চোখ ভিজে ওঠে। চতুর্থ সন্ধ্যায় আকাশে হঠাৎ কালো মেঘ জমল, বাতাস ভারী হয়ে উঠল। আরিফ বুকের ভেতর অজানা এক টান অনুভব করল। সে বটগাছটার দিকে দৌড়ে গেল। হঠাৎ সে দেখল গাছটার নিচে মাটিতে পড়ে আছে সাদা একটি পালক। ইলমার ডানার পালক। আরিফ কাঁপতে কাঁপতে পালকটা হাতে নিল। তার মনে হল এই পালকের ভেতরে যেন অশ্রু জমে আছে। সে প্রথমবারের মতো জোরে কেঁদে উঠল। ঠিক তখনই বাতাস থেমে গেল। চারপাশ অস্বাভাবিক নীরব। ধীরে ধীরে ইলমা তার সামনে প্রকাশ পেল। আজ তাকে আগের মতো লাগছিল না। তার মুখ ফ্যাকাশে, চোখের নিচে গভীর ছায়া। ডানা দুটো ঝুলে আছে, যেন শক্তি হারিয়েছে। আরিফ ছুটে এগিয়ে গেল। তুমি কোথায় ছিলে? আমি ভেবেছিলাম তোমাকে হারিয়ে ফেলেছি। ইলমা চোখ নামিয়ে বলল, আমি প্রায় হারিয়েই গিয়েছিলাম। সে জানালো তার মতো সত্তাদের জন্য মানুষের সাথে সম্পর্ক রাখা নিষিদ্ধ। তার ওপর নজর রাখা হচ্ছে। প্রতিদিন তার শক্তি কমে যাচ্ছে। খুব শিগগিরই তার ডানা ছিনিয়ে নেওয়া হবে। আরিফ স্তব্ধ হয়ে গেল। ডানা ছিনিয়ে নেবে মানে? ইলমার কণ্ঠ ভারী হয়ে উঠল। তখন আমি আর আগের আমি থাকব না। আমি এই পৃথিবীতেই আটকে যাব। কিন্তু তোমার পাশে থাকার অধিকারও থাকবে না। আরিফের চোখ পেয়ে পানি গড়িয়ে পড়ল। তাহলে আমরা কি করব? ইলমা ধীরে বলল, আমাদের আলাদা হওয়াই একমাত্র পথ। এই কথাটা আরিফের বুক চিরে দিল। সে চিৎকার করে বলতে চেয়েছিল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। সেদিন তারা অনেকক্ষণ চুপ করে বসেছিল। বাতাসে কান্নার গন্ধ। ইলমা হঠাৎ বলল, তোমার জন্য আমি দোয়া করি। আল্লাহ যেন তোমাকে এমন কাউকে দেন যে তোমার কষ্ট বুঝবে। আরিফ মাথা নেড়ে বলল, আমি কাউকে চাই না। ইলমা মৃদু হাসল। মানুষ যা চায় না, তাকেও সময় একদিন সেটা মেনে নিতে বাধ্য করে। হঠাৎ দূরে আজানের ধ্বনি ভেসে এলো। ইলমা চমকে উঠল। আমার যেতে হবে। আরিফ তার হাত ধরতে গিয়েও ধরতে পারল না। ইলমা ধীরে ধীরে হালকা আলোয় মিলিয়ে যেতে লাগল। যাওয়ার আগে শুধু বলল, যদি আমাকে সত্যি ভালোবাসো তাহলে আমাকে ভুলে যাও। সেই রাতে আরিফ বটগাছটার নিচেই বসে রইল। আজানের পর আজান কেটে গেল, কিন্তু সে নড়ল না। তার মনে হচ্ছিল তার জীবনের সবচেয়ে পবিত্র অনুভূতিটা তাকে পাপ বানিয়ে শাস্তি দেওয়া হলো। গ্রামের লোকেরা পরদিন সকালে তাকে অজ্ঞান অবস্থায় পেল। তার হাত শক্ত করে ধরা ছিল সেই সাদা পালকটি। আর কেউ জানত না এই পালকটাই ছিল তার হৃদয়ের শেষ আশ্রয়। কিন্তু দুঃখ এখানেই শেষ নয়।
কারণ আসমানের বিচার তখনও বাকি ছিল। আরিফ যখন জ্ঞান ফিরে পেল, তখন সে নিজেকে পেল গ্রামের ছোট স্বাস্থ্যকেন্দ্রে। মাথার ভেতর ঝিমঝিম করছে, বুকের ভেতর শূন্যতা। হাত খুলে তাকাতেই সে আটকে উঠল। সাদা পালকটি নেই। সে উঠে বসতে চাইলে একজন বয়স্ক লোক তাকে থামালো। শান্ত হ বাবা, শরীর খুব দুর্বল। আরিফ কাঁপা গলায় জিজ্ঞেস করল, আমার পালকটা কোথায়? লোকটি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ওটা আমরা বটগাছটার নিচেই রেখে এসেছি। এসব জিনিস ঘরে রাখা ঠিক না। আরিফের বুকের ভেতর হাহাকার উঠল। সেই পালকটাই ছিল তার শেষ প্রমাণ, ইলমা সত্যিই ছিল। সে কোনো কথা না বলে সেখান থেকে বেরিয়ে এলো। শরীর দুর্বল হলেও পা নিজে থেকেই বটগাছটার দিকে চলল। চারপাশে মানুষ, বাজার, কোলাহল, কিন্তু তার কানে কিছুই ঢুকছিল না। বটগাছটার নিচে এসে সে থমকে দাঁড়াল। সেখানে পালক নেই। মাটিটা যেন আগের চেয়েও কালচে, বাতাস ভারী। আরিফ হাঁটু গেড়ে বসে পড়ল। তার চোখ থেকে পানি পড়ল মাটিতে, কিন্তু মাটি যেন সেই পানি গ্রহণ করতেও রাজি নয়। হঠাৎ সে অনুভব করল চারপাশে আলো বদলে যাচ্ছে। ধীরে ধীরে ইলমা তার সামনে দাঁড়িয়ে গেল। আজ তার ডানা নেই, পিঠটা শূন্য, পোশাকটা মলিন, চোখে গভীর ক্লান্তি। তাকে দেখে আরিফের বুকের ভেতর কিছু একটা ভেঙে চুরমার হয়ে গেল। সে ফিসফিস করে বলল, তোমার ডানা? ইলমা চোখ নামিয়ে বলল, শাস্তি সম্পূর্ণ হয়েছে। আরিফ কাঁদতে কাঁদতে তার সামনে বসে পড়ল। এটা আমার জন্য হয়েছে, তাই না? ইলমা মাথা নাড়ল। ভালোবাসা অপরাধ না, কিন্তু সব ভালোবাসার অনুমতি এই দুনিয়ায় নেই। সে জানালো তার ডানা কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু তাকে পুরোপুরি ধ্বংস করা হয়নি। তাকে এই পৃথিবীতেই থাকতে দেওয়া হবে, তবে এমনভাবে যেন সে আর কখনো আরিফের জীবনের অংশ হতে না পারে। আরিফ হতাশ হয়ে বলল, তাহলে তুমি কোথায় থাকবে? ইলমার কণ্ঠ কেঁপে উঠল, যেখানে তুমি নেই। এই কথাটা আরিফের বুকে ছুরি চালানোর মতো লাগল। সে হঠাৎ বলল, আমি সব ছেড়ে দেব, এই গ্রাম, এই জীবন, সব। ইলমা তার দিকে তাকালো, চোখে পানি কিন্তু কণ্ঠ দৃঢ়। তুমি যদি এমন করো, তাহলে আমার শাস্তি বৃথা যাবে। চারপাশে বাতাস ঘুরতে লাগল, আকাশ কালো হয়ে উঠল। ইলমা দ্রুত বলল, আমার সময় শেষ, আজ শেষবারের মতো তোমাকে দেখছি। আরিফ তার হাত ধরতে এগিয়ে গেল। এবার সে স্পর্শ পেল, কিন্তু সেই স্পর্শে কোনো উষ্ণতা নেই, শুধু শীতলতা। ইলমা ধীরে বলল, আমার জন্য কাঁদবে না, দোয়া করবে। তারপর সে আরিফের কপালে হালকা ছোঁয়া দিল। এই দুঃখ তোমাকে ভাঙবে, কিন্তু একদিন মানুষ বানাবে। এরপর সে ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল। কোনো আলো নয়, কোনো ডানা নয়, শুধু শূন্যতা। আরিফ চিৎকার করে তার নাম ডাকতে চেয়েছিল, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোল না। সেদিনের পর থেকে আরিফ বদলে গেল। সে আর বটগাছটার নিচে যায় না, সে কারো সাথে গল্প করে না, শুধু নিয়মিত নামাজ পড়ে আর চোখের পানিতে সেজদা ভিজিয়ে দেয়। লোকেরা বলে কিছু কিছু রাতের শেষ প্রহরে নাকি বটগাছটার নিচে একজন মানুষ দাঁড়িয়ে থাকে, নীরবে আকাশের দিকে তাকিয়ে থাকে। আর কেউ জানে না সে আকাশের দিকে তাকিয়ে থাকে কাউকে দেখার জন্য নয়, বরং কাউকে ভুলে থাকার শক্তি চাইতে। কারণ কিছু ভালোবাসা পূর্ণতা পায় না, শুধু মানুষকে সারা জীবনের জন্য নীরব করে দেয়। ইলমা চলে যাওয়ার পর দিনগুলো আরিফের জীবনে শুধু দিন হয়ে থাকেনি, হয়ে উঠেছিল বোঝা। সে বাঁচত, কিন্তু জীবিত ছিল না। গ্রামের মানুষ তাকে দেখত, হাঁটছে, কাজ করছে, নামাজ পড়ছে, কিন্তু কেউ জানত না তার ভেতরের মানুষটা অনেক আগেই মারা গেছে। বটগাছটার পাশ দিয়ে সে হাঁটত না, সেই পথ এড়িয়ে চলত, যেন স্মৃতির সামনে পড়ে না যায়। কিন্তু স্মৃতি কি রাস্তা মানে? রাতে ঘুম ভাঙলে সে হঠাৎ বসে পড়ত। তার কানে ভেসে আসত ইলমার কণ্ঠ, আমার জন্য দোয়া করবে। সে তখন অজু করে নামাজে দাঁড়াত। সেজদায় মাথা রাখতেই চোখের পানি ঝরে পড়ত মাটিতে। কোনো অভিযোগ করত না, কোনো প্রশ্ন করত না, শুধু বলতো, হে আল্লাহ, তুমি জানো আমি কাকে হারিয়েছি। সময়ের সাথে সাথে আরিফের শরীর দুর্বল হতে লাগল। কাজ করতে পারত না আগের মতো, খাওয়া কমে গেল। গ্রামের কেউ কেউ বলতো ছেলেটার ওপর কিছু ভরেছে, কেউ বলতো ও পাগল হয়ে যাচ্ছে। এক রাতে প্রবল ঝড় উঠল, আকাশ বিদ্যুতে ফেটে যাচ্ছিল। গ্রামের সবাই ঘরে ঢুকে পড়ল, কিন্তু আরিফ ঘরে থাকল না। সে অনেকদিন পর আবার বটগাছটার দিকে গেল। বটগাছটা আজ অন্যরকম লাগছিল, ডালগুলো নুয়ে আছে, পাতা ঝরছে। আরিফ গাছটার নিচে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো। তার বুকের ভেতর হঠাৎ এক অদ্ভুত শান্তি নামল। সে ফিসফিস করে বলল, ইলমা, যদি কোথাও থাকো, শুনতে পাও, আমি আর কষ্ট চাই না। ঠিক তখনই বাতাস থেমে গেল। হালকা এক শীতল স্পর্শ সে অনুভব করল, কেউ যেন খুব কাছে দাঁড়িয়ে আছে। আরিফ চোখ বন্ধ করল। তার কপালে এক ফোঁটা পানি পড়ল।
বৃষ্টি নয়, যেন অশ্রু। এক মুহূর্তের জন্য তার মনে হলো সে ইলমার উপস্থিতি অনুভব করছে। কোনো চেহারা নেই, কোনো আলো নেই, শুধু এক গভীর মমতা। তার বুক হালকা হয়ে এলো। পরদিন সকালে গ্রামের লোকেরা আরিফকে বটগাছটার নিচে পেল, নীরব, নিথর। তার মুখে কোনো যন্ত্রণা ছিল না, বরং এমন এক শান্তি যা জীবিত অবস্থায় কেউ কখনো দেখেনি। কোনো আঘাতের চিহ্ন ছিল না। ডাক্তার বলল হৃদয় থেমে গেছে। লোকেরা জানত এই থেমে যাওয়াটা ছিল ক্লান্ত হৃদয়ের বিশ্রাম। সেদিন রাতে গ্রামের এক বৃদ্ধ স্বপ্ন দেখল। সে দেখল এক প্রশস্ত আলোয় ভরা জায়গা। সেখানে আরিফ দাঁড়িয়ে আছে, মুখে শান্ত হাসি। তার সামনে কেউ একজন আছে যার পিঠে ডানা নেই, কিন্তু চোখে আসমানের আলো। দুজনেই নীরব, কেউ কাউকে স্পর্শ করছে না, কেউ কিছু বলছে না, তবু যেন সব কথা বলা হয়ে গেছে। পরদিন থেকে বটগাছটার নিচে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। কান্না নেই, আলো নেই, শুধু বাতাস বইলে পাতাগুলো নড়ে, নীরবে। আর মানুষ বুঝতে পারেনি কিছু ভালোবাসা একসাথে থাকার জন্য নয়, কিছু ভালোবাসা আসে মানুষকে পরিশুদ্ধ করে চলে যাওয়ার জন্য। আরিফ আর ইলমার গল্পও তেমনই, না পাওয়া ভালোবাসা, না বলা বিদায়, আর এক জীবনের সমান নীরব দোয়া। কিছু ভালোবাসা কখনো পূর্ণতা পায় না, তবু সেগুলো সারা জীবন মনে থেকে যায়। আরিফ আর ইলমার গল্পও তেমনই, একটি না পাওয়া ভালোবাসার নীরব দোয়া। আপনার যদি এই গল্পটি হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার অনুভূতি কমেন্টে জানাতে ভুলবেন না। এবং এমন আরও হৃদয়স্পর্শী, বাস্তবতার অনুভূতিতে ভরা গল্প পেতে আমাদের চ্যানেল MS স্টোরি বক্সকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের সাথে আমি RJ মিজু। আপনারা দেখছেন MS স্টোরি বক্স। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে আরেকটি গল্প নিয়ে, ইনশাআল্লাহ।